ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হন কোচবিহার পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান দেবাশিস বণিক। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার বেলা ৩টের পর বন্ধ থাকবে কোচবিহার পৌরসভা কার্যালয়। সোমবার কোচবিহার রাসমেলা পৌরসভার অস্থায়ী দপ্তরে জানালেন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। উল্লেখ্য, রীতি অনুযায়ী রাসমেলা চলাকালীন রাসমেলায় পৌরসভার অস্থায়ী দপ্তরে কোচবিহার পৌরসভার একটি বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। সোমবারও কোচবিহার পৌরসভার এই বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। এই দিনের এই বোর্ড মিটিং এ উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ, ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ সহ অন্যান্য কাউন্সিলরেরা। এদিন এই বোর্ড মিটিং শেষে পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ জানান যে এদিনের এই বোর্ড মিটিং এ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কোচবিহার পৌরসভার প্রথা অনুযায়ী রাসমেলা চলাকালীন একটা বোর্ড মিটিং রাসমেলার যে আমাদের পৌরসভার যে ক্যাম্প থাকে, ক্যাম্প অফিস, এখানে করা হয়। সেই প্রথা অনুযায়ী আজকে এখানে কোচবিহার পৌরসভার বোর্ড মিটিংটা করা হলো। আজকে বিভিন্ন আলোচনা হয়েছে এবং যেহেতু রাসমেলা চলছে, রাসমেলা নিয়েও আলোচনা হয়েছে। আজকে আবারও কোচবিহার পৌরসভার সকল সদস্যগণ একমত হয়ে রাসমেলাটা 15 দিনের জায়গায় আরও 5 দিন বাড়ানোর জন্য সর্বসম্মত হয়ে সিদ্ধান্ত হলো এবং এই সিদ্ধান্তের লিখিতভাবে ডিএম এবং এসপিকে জানারও সিদ্ধান্ত হয়েছে। আর আমাদের দেবাশিস বণিক পৌরসভার উনি ভাইস চেয়ারম্যান ছিলেন এক সময়। তিনি গত পরশুদিন পরলোক গমন করেছেন। 1 মিনিট আমরা শোক জ্ঞাপন করে তার পরিবারের প্রতি আমরা শোক জ্ঞাপন করছি।